হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এই যে আমি লাল রঙের জামা পরেছি আর আজকে যাচ্ছি ম্যানহাটনে। আমার কাজিন ব্রাদার ও আসতেছে ডেলবর থেকে। সো আমরা কাজিনরা ঘুরতে যাব আজকে। তো বাইরে প্রচণ্ড গরম, তাই ভাবলাম একটু হাতা কাটা জামা পরি। একটু সাজুগুজু করেছি, একটু সাজুগুজু না করলে হয় না, কারণ সবসময় তো আর সাজুগুজু করা যায় না। তো ভাবলাম যে আজকে একটু সাজুগুজু করছি যখন, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ম্যানহাটন যাব, একটু মিউজিয়াম ঘুরবো, পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, সাথেই থাকেন। আমরা চলে আসছি ম্যানহাটনে। সেই কতগুলা ট্রেন পাল্টায়, কারণ ম্যানহাটনে কোনো গাড়ি পার্কিংয়ের সেরকম জায়গা না থাকায় আমাদেরকে ট্রেন নিতে হয়। দেন প্রায় 3টা ট্রেন চেঞ্জ করে আমরা এখানে আসি এবং এসে দেখি কি বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর আমরা ছাতা আনি নাই, সো আমরা বৃষ্টিতে অনেকটাই ভিজে গিয়েছিলাম। আর এইখানে ঢোকার জন্য, যেহেতু এটা ফ্রি এবং আমরা আগে থেকে বুকিং দেইনি, তো আমাদেরকে এভাবে লাইন ধরে ভিতরে ঢুকতে হয়েছে। তো ভিতরে ঢুকেই দেখি বিশাল বড় এক ডাইনোসর। বাবা, গলা যে কি বড়! আমি খালি চিন্তা করছিলাম যে এই ডাইনোসর যখন বেঁচে ছিল তার গলা কোন পর্যন্ত জানি যেত। যাই হোক, ওগুলো দেখে দেখে আমি আর আমার বোন ঢুকলাম এখানের দৃশ্যগুলা এমন যে আপনার মনে হবে যে আপনি সত্যি মানে ওদের কাছে দাঁড়ায় আছেন। তো প্রতিটা স্ট্যাচুর সামনে নাম লেখা যে এটা কোনটা কোন স্ট্যাচু। তো আমি ওইটা একটু দেখলাম। তারপরে অনেক সুন্দর সুন্দর, এগুলো বিশেষ করে আফ্রিকার যে ইয়েগুলো জন্তু জানোয়ার, সেগুলোর স্ট্যাচু এখানে আছে। তো বিভিন্ন নাম। তো আমার জাস্ট মনে হচ্ছিল যে এগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে মনে হচ্ছিল যে মানে আপনি জাস্ট জঙ্গলে ওদের সামনে দাঁড়ায় আছেন, এরকম একটা ফিল আসছিল। তো আমি একটু একটু করে প্রতিটা ভিডিও করেছি যে আপনাদেরকে দেখাবো। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে কিন্তু সবাই ছবি তুলতে পারে। এমন আছে না যে মিউজিয়ামে, যেটা আমরা বাংলাদেশে দেখি মিউজিয়ামে ছবি তোলা যাবে না, এখানে তেমনটা না। এটা আমার খুব ভালো লেগেছে যে এখানে সবাই ছবি তুলতে পারে এবং সব কিছুর ছবি তুলতে পারে আর কি। তো এক একটা জিনিস এত মানে কি বলবো, অনেক সুন্দর লাগছিল এবং মনে হচ্ছিল যে আমি ওই জায়গায় আছি। তারপরে আমরা ঢুকি একটা এক্সিবিশন দেখার জন্য। এখানে বিভিন্ন শো হয়। তো আমরা 2টা শো সিলেক্ট করেছিলাম। আর আমাদের ইচ্ছা ছিল যে বাটারফ্লাই শোটা দেখব, কিন্তু আনফর্চুনেটলি ওইটা একদম সোল্ড আউট হয়ে গিয়েছিল টিকিট। আর একটা মজার বিষয় হচ্ছে, আমি এসে এখানে জানতে পেরেছি যে যারা নিউ ইয়র্কের রেসিডেন্ট তাদের জন্য ফ্রি, মানে মিউজিয়ামটা ঘোরা ফ্রি, বাট এক্সিবিশন দেখার জন্য কিছু লিমিটেশন আছে, কিছু রেস্ট্রিকশন আছে, যেটা ফ্রিতে দেয় না, ওরা সেখানে পে করতে হয়। তো যেহেতু আমার দাদা আমাদেরকে নিয়ে গেছে ঘুরতে, সো পে দাদাভাই করেছে, আমরা ঘুরেছি এত বড় মিউজিয়ামটা। আমি ছোট ছোট ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। মনে হয় সারাদিনই পার হয়ে যাবে এই মিউজিয়ামে যদি আপনারা আসেন। এখানে বিভিন্ন দেশের সব কিছু আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।